হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি হরর মুভি এক্সপ্লেন করব যেটি দেখার পর তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। হ্যাঁ, ইন্দোনেশিয়ার একটা গ্রামে 5 জন মহিলার একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে থাকে। তাদের জানাজার আগে গোসল করানোর সময় ঘটতে থাকে গায়ে হিম করা কিছু ভৌতিক ঘটনা। কারো লাশ থেকে বের হয়ে আসে কাঁটাতার, কেউ গোসলের মধ্যেই উঠে বসে, আবার কেউ অনুমতিই দেয় না তার লাশকে পাক গোসল করানো। কেউ আবার বারবার চোখ মেলে গোসলের সময়। সবাই ধারণা করে হয়তো কোনো দুষ্ট শয়তান তাদের সাথে শয়তানি করছে, কিন্তু আসল ঘটনাটি জানলে তোমরা রাতে বাইরে বের হওয়া বন্ধ হয়ে যাবে। এসব ঘটনাগুলো এড়াতে কোনো দোয়া বা মাহফিলে কাজ আসছিল না। কি এমন অপরাধ ছিল এই 5 বান্ধবীর, যার জন্য তাদের মৃত্যুর পরেও তাদের লাশের সাথে চলছে এমন ভয়ঙ্কর তাণ্ডব? আর এই গল্পটাই আজকে জানবো। মুভিটার নাম দ্য ক্রপস ওয়াশার, রাশিয়ান, আর একটি 2024 সালে সেরা মুভির একটি। তো আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা স্মৃতি ও তার মেয়ে লীলাকে দেখতে পাই, যারা ইসলামী নিয়ম অনুসারে একটি লাশকে গোসল করাচ্ছিল। তারপর লাশটার মুখ থেকে চাদর সরাতেই লীলা খুব ভয় পেয়ে যায়, কারণ লাশের অবস্থা খুবই বিভৎস ছিল। মূলত লাশকে গোসল করানোর পেশা ছিল সিথির, আর সে তার মেয়েকে লাশ গোসল করানো শেখাচ্ছিল। যদিও লীলা এতে ইচ্ছা ছিল না, তবুও সে তাকে জোর করে শিখাচ্ছিল, কারণ পুরো গ্রামে দ্বিতীয় আর কেউ নেই যে লাশ গোসল করাবে। আর এর মধ্যে হঠাৎ লাশটা চোখ মেলে তাকায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে স্মৃতি একটা বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছে এবং সেখানে তার আরও 3 জন বান্ধবীর সাথে দেখা হয়, যাদের নাম অ্যানা, তুটি ও টেরি। তারা তখন একে অন্যের সাথে কথা বলাবলি করছিল। তখনই স্মৃতি লক্ষ্য করে তার আরেকটা বান্ধবী ইরার দিকে। সে কারোর সাথে কথা না বলে রহস্যময়ভাবে ঘরে ঢুকে ও অদ্ভুতভাবে উপরের দিকে কি যেন দেখছিল। বিষয়টা অদ্ভুত হলেও সে কোনো কথা বাড়ায় না। তারপর আমরা দেখতে পাই অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছিল এবং স্মৃতিকে নিতে তার মেয়ে লিলি গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই তাদের একটা ছেলের সাথে দেখা হয়, যার নাম আরিফ, আর সে স্মৃতির ছেলে ছিল। সে কোনো চাকরি না পাওয়ায় টুকটাক কাজ করত, যা দিয়ে কোনো রকম চলতো। তারপর আমরা দেখতে পাই স্মৃতি এশার নামাজ পড়তে যায়, কিন্তু জানালার পাশে বারবার কিছু একটা শব্দ হচ্ছিল। বিষয়টাতে মন না দিয়ে সে নামাজে দাঁড়ায় এবং রুকু থেকে উঠতে আমরা দেখতে পাই তার পিছনে একটা ভয়ঙ্কর ভূত, যে তার সাথে সাথে নামাজ আদায় করছিল। আর এই বিষয়টা স্মৃতিও বুঝতে পারে এবং সে ভয়ে ভয়ে নামাজ শেষ করে। এমন সময় হঠাৎই একটা হাত তার শরীরে এসে পড়ে এবং সে খুব চমকে যায়। পরক্ষণে সে দেখতে পারে এটা তার মেয়ে লিলি ছিল। তারপর আমরা দেখতে পাই মা এবং মেয়ে ঘরে কাজ করছিল ও কথা বলছিল। তখনই মাইকে অ্যালান শুনতে পায় তার বান্ধবী ইরার মৃত্যুর ব্যাপারে। তাই সে তাড়াহুড়ো করে রেডি হয় এবং ইরার বাড়িতে পৌঁছায়। সেখানে তার বাকি 3 বান্ধবী আগে থেকেই এসে গেছিল। সেখানে গিয়ে স্মৃতি তার বান্ধবী লাশ দেখতে পায়, যা খুব বিভৎস ছিল। আর নিচে তাদের সকল বান্ধবীদের ছবি ছিল, যা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা লীলাকে দেখতে পাই, যে একা একা ঘরে শুয়েছিল। হঠাৎ সে চালের উপর কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে উঠে বসে। তখনই চালের একটা অংশ ভেঙে পড়ে ও পানি পড়তে শুরু করে। অন্যদিকে আরিফ চালে ওঠে তা ঠিক করার জন্য। তখনই স্মৃতি আসে এবং ডলতে ডলতে বাড়ির সামনে এসেই পড়ে যায়। তারপর লীলা ও আরিফ তাকে ঘরে নিয়ে যায়। একদিকে স্মৃতি তার বান্ধবীর মৃত্যুতে খুব ভেঙে পড়ে, আর অন্যদিকে সে একাই তাকে ফরজ গোসল করায়, তাই সে খুব অসুস্থ হয়ে পড়ে। তার কিছুক্ষণ পর হঠাৎই সে বাইরে যায় এবং আগুন জ্বালাতে শুরু করে। লীলা তাকে এই বিষয়ে সাহায্য করতে গেলে দেখতে পায় সে রক্তমাখা কাপড় পুড়াচ্ছিল। এই বিষয়ে লীলা তাকে জিজ্ঞেস করলে সে অদ্ভুতভাবে তাকে চুপ করিয়ে দেয়। তারপর সে ঘরে ঢুকতেই থমকে দাঁড়ায় আর আয়নার সামনে গিয়ে সে নিজের একটি ভয়ঙ্কর রূপ দেখতে পায়, কিন্তু এ বিষয়ে সে কাউকেই কিছু বলে না এবং পরক্ষণে সে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর হাতের ছায়া স্মৃতির উপরে পড়তে দেখা যায়, যা দেখে স্মৃতি খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু বোঝার আগেই ছটফট করতে শুরু করে। তারপর আমরা ওই দিন ভোরের দৃশ্য দেখতে পাই, যেখানে লিলি ফজরের আজানের সাথে ঘুম ভাঙে এবং পিছন ঘুরে ডাকতেই সে তার মায়ের ভয়ানক মৃতদেহ দেখতে পায়, যা দেখে সে চিৎকার করতে শুরু করে। সকাল হতেই মসজিদে মাইকে এ বিষয়ে এলান পড়ে এবং একই দিনে 2 বান্ধবীর এমন অদ্ভুত মৃত্যুতে সবাই চিন্তিত হয়ে পড়ে। পুলিশেরও এই বিষয়ে সন্দেহ ছিল, কিন্তু তারা এই মুহূর্তে কোনো প্রকার তদন্ত করতে পারবে না। সবাই আরিফকে সান্ত্বনা দিলে সে নিজেকে একটু সামলে নেয়, কিন্তু লিয়ার অবস্থা খুবই করুণ ছিল। এই বিষয়টার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তারপর সে তার মাকে গোসল করানোর জন্য যায়। পুরো এলাকায় শুধু স্মৃতি ছিল যে লাশ গোসল করাতে পারত, তাই তার মৃত্যুর পর এখন এই দায়িত্বটা
এসে লিলির উপর পড়ে। তার হাতে তার মায়ের শেষ গোসলটা খুবই কষ্টের ছিল। তখন বিসমিল্লাহ বলে সে যখনই গোসল করাতে শুরু করে তার মায়ের চোখ আপনা আপনি খুলে যায়। তখন সে তার মায়ের শিখানো কথা অনুযায়ী লাশের কাছ থেকে গোসলের অনুমতি নিয়ে আবার শুরু করে। তখন তার মা তাকে অদৃশ্যভাবে সাহায্য করতে আসে, কিন্তু তখনই হঠাৎ তার মায়ের মুখ খুলে যায় এবং সে দেখতে পায় মুখের ভিতর একটা কাটা তার, আর সে তা বের করে খুব ঘাবড়ে যায় এবং কি করবে তা বুঝতে পারছিল না। তারপর স্মৃতিকে খবর দেওয়া হয়। তারপর দেখা যায় তার ছেলে মেয়ে কবরে আতর ছিটিয়ে দিচ্ছিল। তারপর লিলি বাড়িতে এসে তার মায়ের রক্তমাখা কাপড় ধুচ্ছিল। তখনই সে আরো একটা কাটা তারের অংশ দেখতে পায়, তবে তা স্পর্শ করতেই তা যেন কোথায় মিলিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওই দিন রাতে মৃতদের আত্মার শান্তি কামনার্থে সবাই জিকির ও দোয়া দুরূদ পড়ছিল। এমন সময় দুটি অদ্ভুত কিছু অনুভব করছিল। তার পাশ থেকে ভয়ঙ্কর একটি হাত একটি বই নিয়ে যায়। সে এই বিষয়টা অনুভব করে আশেপাশে দেখছিল। তখনই আচমকা সিথি ও ইডার অবয়ব এসে তাকে ভয় দেখায় এবং ভয়ে তার চিৎকারের সাথে সাথে কারেন্ট চলে যায়। তাই সবাই ভাবে সে হয়তো অন্ধকারে ভয় পেয়েছে, তাই চিৎকার করেছে। তারপর সেখানে তাড়াতাড়ি মোম জ্বালানো হয় এবং লীলারও তখন চারপাশটা খুব অদ্ভুত লাগছিল। সে তাদের মাঝে ইডা ও সিথির অবয়ব দেখতে পায় এবং তার সাথে অ্যানার অবয়বও দেখতে পায়, কিন্তু অ্যানা তো তখন জীবিত ছিল এবং জিকির করছিল। তাই লীলা একবার অ্যানার দিকে আবার অবয়বের দিকে তাকাতে থাকে। এমন সময় অ্যানার অবয়ব হঠাৎই তার সামনে চলে আসে, ফলে সে চিৎকার করে উঠলে তাকে তার ভাই আরিফ সামলে নেয়। তারপর সে বাড়িতে এসে কাউকে নামাজ আদায় করতে দেখতে পায় এবং সেটাকে তা দেখতে সে ভয়ে ভয়ে তার দিকে হাত বাড়াতেই নামাজের খিমারটা মাটিতে লুটিয়ে পড়ে। সে তা হাতে নেয় কিন্তু কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার পায়ে একটা কাটা তার ঢুকে এবং সে ব্যথায় চিৎকার করিয়ে দেয়। এমন সময় তার পিছনে একটা ভয়ঙ্কর অবয়ব এসে পড়ে এবং তাকে ভয় দেখায়। এর মধ্য দিয়ে দৃশ্যপটের পরিবর্তন হলে আমরা অ্যানার বাড়ির দৃশ্য দেখতে পাই। এদিকে অ্যানাও এই সকল বিষয় নিয়ে চিন্তিত ছিল। তার দুই বান্ধবীর রহস্যময় মৃত্যুতে সেও খুব ভয় পেয়েছিল এবং এই বিষয়টাই তার ছেলের সাথে আলাপ করছিল, আর এই বিষয়ে তার ছেলে তাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু তখনই ওইদিকে অ্যানা কিছু একটা দেখতে পায়। তারপর তার ছেলে এখান থেকে গেলে সে নিজে সেখানে যায় এবং ওই রুমে একটা আলমারির দরজা আপনা আপনি খুলতে বন্ধ হতে লাগছিল। সে তার ভিতরে দেখতে যায়। হঠাৎই দুটি হাত বেরিয়ে এসে তার গলায় চেপে ধরে। তার চিৎকারের আওয়াজ শুনে তার ছেলে ওই রুম থেকে এই রুমের দিকে আসে এবং তার মায়ের মুখে রক্ত বেরোতে দেখে সে কাছে যেতেই দেখতে পায় তার মা আর নেই। এদিকে এলাকায় কয়েকজন লিলির বাড়িতে যায় তাকে আনতে, কারণ স্মৃতি মারা যাওয়ার পর এলাকায় সকল মৃতদের গোসলের দায়িত্ব এসে পড়ে এখন লিলির উপর। কিন্তু লিলি কোনো মতেই যেতে রাজি ছিল না, কারণ তার মায়ের গোসলের পর তার সাথে যা ঘটেছে তার জন্য সে খুব ভয় পেয়েছিল, যার জন্য সে আর কাউকে গোসল করাতে ইচ্ছুক ছিল না। তবে সে ছাড়া এলাকায় আর কেউ নেই যে গোসল করাবে, তাই তো তাকে এত রিকোয়েস্ট করছে সবাই। তারপর দেখা যায় লিলি শুয়েছিল, কিন্তু তখন হঠাৎ একটা ভয়ঙ্কর অবয়ব এসে তাকে ভয় দেখায় এবং তার কাছে সাহায্য চায়। আর লিলি তার ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার করে ওঠে এবং বাইরে গিয়ে তার ভাইকে বলে যে সে গোসল করাতে যাবে। তারপর সে তাদের বাড়িতে যায় এবং লিলিকে দেখে সবাই খুশি হয়। তারপর লিলি এই রাতের বেলা ভয়ে ভয়ে সেই লাশকে গোসল করাতে পৌঁছায়, আর সে সেখানে যেতে না যেতেই লাশের একটা হাত বাইরে বেরিয়ে আসে, যা দেখে লিলি একটু চমকে যায়। তারপর সে আস্তে করে সেই হাতটা আবার ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর সে গোসলের কার্যক্রম শুরু করে। এরই মধ্যে আচমকা অ্যানার শরীর উঠে বসে এবং বারবার পেটের মধ্যে হাত দিয়ে কি যেন দেখাচ্ছিল। এটা দেখে সে তার পেটে কাপড় সরিয়ে দেখে সেখানেও একটা তার কাটার অংশ ছিল। সে তা টেনে বের করে, আর সাথে সাথে অ্যানার শরীরটা শুয়ে পড়ে। তারপর লিলি দেখতে পায় অ্যানার চোখ আপনা আপনি মেলে গিয়েছে। সে যতবারই চোখ বন্ধ করে ততবারই অ্যানার চোখ মেলে যায়। সে বিভিন্ন সূরা পড়েও তাকে থামাতে পারছিল না। আর এক পর্যায়ে অ্যানার লাশ মিলের হাত জাবড়ে ধরে এবং তার কাছ থেকে সাহায্য চায়, আর মুহূর্তের মধ্যেই সব শান্ত হয়ে যায়। তারপর গোসল শেষে সবাই লাশ নিয়ে যায় দাফনের উদ্দেশ্যে। লাশ দাফন করতে গিয়ে তাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে তা দ্বিতীয় পার্টটি দেওয়া থাকবে, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসছে। ধন্যবাদ সবাইকে।